আসসালামু আলাইকুম। ডক্টরসম্যাট্রিমনিবিডি.com ও ডক্টর কনসালটেন্সি.com এর ওনার, ফাউন্ডার, সিইও, কনসালটেন্ট আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020-21। আজকে তোমাদেরকে অলরেডি গতকাল কিন্তু আমি দেখে দিয়েছি কি প্রাইভেট মেডিকেল কলেজের এমবিবিএস এর জেনারেল কোটা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, এমবিবিএস এর মেধা কোটা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। আজকে তোমাদেরকে দেখিয়ে দিব প্রাইভেট মেডিকেল কলেজের বিডিএস মানে ডেন্টালের জেনারেল কোটা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। তারপরে কন্টেন্টটা দিব বিডিএস এর মেধা কোটা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। দেখো যে প্রাইভেট মেডিকেল মানে প্রাইভেট ডেন্টাল কলেজ বাংলাদেশে আছে 12টি, বুঝতে পারছো? পরিপূর্ণ প্রাইভেট ডেন্টাল কলেজ বাংলাদেশে আছে 12টি, আর বাকি 13টি হলো প্রাইভেট মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, বুঝতে পারছো? সুতরাং ডেন্টাল কলেজ হলো পরিপূর্ণ, বুঝতে পারছো, সবচেয়ে ভালো বেস্ট। একসময় দেখবা যে ডেন্টাল ইউনিটগুলি বাতিল হয়ে যাবে। দেখো যে গতবার ঢাকা তোমার ময়মনসিংহ কমিউনিটি বেসড মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট কিন্তু বাতিল করে দিয়েছে। এবছর আবার দেখলাম যে আরেকটা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট বাতিল করে দিয়েছে, বুঝতে পারছো? তো সুতরাং এভাবে ডেন্টাল ইউনিটগুলি একসময় বাতিল করে দিবে। ওরা কি করে জানো? যে এমবিবিএস এর ক্লাসের সাথে ডেন্টালের গুলি ক্লাস করে এটা কোনো মতে করে, বুঝতে পারছো? এগুলি পরিপূর্ণ না। সুতরাং আমার মতে ডেন্টাল কলেজ পরিপূর্ণ ভর্তি হলে ডেন্টাল কলেজ টার্গেট করো, কলেজে ভর্তি হও, বুঝতে পারছো? বাংলাদেশে সরকারি ডেন্টাল কলেজ আছে মাত্র একটি, ঢাকা ডেন্টাল কলেজ, বুঝতে পারছো? আর বাকি 8টি হলো সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, বুঝতে পারছো? যাও আজকে প্রাইভেট মেডিকেল কলেজের ডেন্টাল কলেজ ও ইউনিটে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দিব। এবার যেহেতু একসাথে পরীক্ষা হয়েছে, অ্যাডমিশন হয়েছে এমবিবিএস বিডিএস, সুতরাং অ্যাপ্লিকেশনও কিন্তু একই সাথে হচ্ছে এমবিবিএস আর বিডিএস এর প্রাইভেটের অ্যাপ্লিকেশন। তোমরা ওয়েবসাইটে সেখানে যাওয়ার পরে 3টা টাইপ পাবা অ্যাপ্লিকেশনের, বোথ এমবিবিএস এন্ড বিডিএস, বোথ অনলি এমবিবিএস, অনলি বিডিএস। তুমি যদি ডেন্টাল শুধু ডেন্টালে যদি অ্যাপ্লিকেশন করতে চাও এমনকি পড়তে চাও তাহলে শুধু অনলি বিডিএস সিলেক্ট করবা, বুঝতে পারছো? আর ডেন্টাল ক্যারিয়ার কিন্তু বেস্ট, বুঝতে পারছো? পৃথিবীর টপ 5টা পেশার মধ্যে একটা হলো ডেন্টাল, বুঝতে পারছো? ডেন্টাল নিয়ে আমার প্রচুর কন্টেন্ট আছে, প্লে লিস্ট থেকে দেখে নিবা। তো ডেন্টালে এসে টাকা কম লাগে, যাদের আর্থিক অবস্থা খুবই ডেন্টাল পড়তে পারো। এমবিবিএস থেকে কিন্তু ডেন্টালের টাকা পয়সা ইনকাম ক্যারিয়ার কিন্তু অনেক ভালো, বুঝতে পারছো? এটা কিন্তু বাঙালি বাস্তবতা বুঝে না, বুঝতে পারছো? বিদেশ বাইরের দেশগুলিতে ডেন্টালের বেতন সর্বনিম্ন 5 লক্ষ টাকা, বুঝতে পারছো? সর্বনিম্ন, বুঝতে পারছো? বাংলাদেশও কিন্তু ভালো ইনকাম করতে পারে যারা ডেন্টিস্ট, ওরা ডেন্টাল হওয়ার পরে কিন্তু চেম্বার দিতে পারে, মোটামুটি ডায়াগনস্টিক দিয়ে কিন্তু সেট আপ হয়ে যেতে পারে। তারপরে এফসিপিএস বিসিএস দিয়েও কিন্তু বড় পর্যায়ের কি ডেন্টাল সার্জন কিন্তু হতে পারে, বুঝতে পারছো? ডেন্টিস্ট সার্জন। তো যাও, গত সেশনে আমি অজস্র স্টুডেন্ট ছেলে মেয়েদেরকে ডেন্টালে ভর্তি করে দিচ্ছি আমার পরিচিত কিছু ডেন্টাল কলেজগুলিতে। এবার ইনশাল্লাহ অনেক ছাত্রছাত্রীকে ইনশাল্লাহ ভর্তি করে দিচ্ছে বিভিন্ন ফেসিলিটি, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়া। আজকেও ডেন্টালের প্রায় 4-5টা অ্যাপ্লিকেশন করছে আমি, বুঝতে পারছো? জেনারেল কোটারি। সুতরাং যারা হতে চাও, ভর্তি হতে চাও, আমি হেল্প করতে পারবো, সমস্যা নাই। মানে কিস্তিও করে দিতে পারবো, টাকা পয়সা মোটামুটি তোমার যদি আর্থিক অবস্থা খারাপ থাকে আমি হেল্প করতে পারবো, কোনো সমস্যা নাই। বিভিন্ন ডেন্টাল কলেজে সরকার থেকে নির্ধারিত ভর্তি ফিস 11 লক্ষ টাকা, আর টিউশন ফি মাসে দিতে হবে 10,000 টাকা করে, 5 বছর দিতে হবে। তো 11 লক্ষ টাকাটা কেউ 11 লক্ষ টাকাই নিয়ে কোনো ডেন্টাল কলেজের ইউনিট কেউ 10 লক্ষ, কেউ 9 লক্ষ, কেউ 8 লক্ষ, কেউ 7 লক্ষ, কেউ 7.5 লক্ষ, কেউ 8 লক্ষ, কেউ 6 লক্ষ, কেউ 6.5 লক্ষ। এটা হচ্ছে কলেজের ব্যাপার স্যাপার, বুঝতে পারছো? তো যাও, তো ডেন্টাল একসময় কিন্তু দেখো বাংলাদেশে প্রাইভেট ডেন্টাল কলেজ এই মোট ডেন্টাল কলেজ ও ইউনিট মিলে 25টা আছে। এখানে সিট আছে 1200-র মতো, বুঝতে পারছো? এই 1200 সিটের মধ্যে আবার 45% সিট হচ্ছে বিদেশিদের জন্য। এবারে কিন্তু বিদেশিদের যে এলিজিবল লিস্ট প্রকাশ করছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মোটামুটি ভালো স্টুডেন্ট কিন্তু বিডিএস এ ভর্তি হবে বিদেশ থেকে এসে, বুঝতে পারছো? বিদেশিদের ভর্তি ফি কিন্তু বাঙালিদের 11 লক্ষ টাকা, বিদেশিদের ভর্তি ফি কিন্তু প্রায় 20 লক্ষ টাকার মতো, বুঝতে পারছো? ওদের প্রচুর টাকা লাগে। আর বাইরের দেশে যদি তুমি ডেন্টাল পড়তে চাও 1 কোটি টাকার মতো খরচ হবে, এমবিবিএস ও ডেন্টালও। তো যাও, তো আজকের অ্যাপ্লিকেশনে কিভাবে অ্যাপ্লিকেশন করবা তোমরা আমার এই কি স্ক্রিনে তোমরা দেখতে পারবা, সমস্যা নেই। আর যারা আমার মোটামুটি হেল্প নিয়ে ঢাকার টপ সারির 3-4টা ডেন্টাল কলেজ আছে, এগুলিতে যারা কি পড়তে চাও আমি হেল্প করতে পারবো। পরিপূর্ণ ডেন্টাল কলেজ, সেখানে আমার হেল্প চাইলে তোমরা আমাকে কল দিতে পারো, নক দিতে পারো, সমস্যা নাই। ডেন্টালের মেধা কোটাও ও জেনারেল কোটাতে, বুঝতে পারছো? যাও, প্রথমে তাহলে অ্যাপ্লিকেশন কিভাবে করবা এটা তাহলে আজকে তোমরা দেখো, বুঝতে পারছো? তো আমরা প্রথমে গুগল ক্রোমে চলে যাব, সেখানে আসার পরে এখানে লিখবো যে dgme.teletalk.com.vd। তো এটা লেখার পরে এই ওয়েবসাইট আমরা সরাসরি ডিজিএমই এর ওয়েবসাইটে চলে যাবো অ্যাপ্লিকেশনের। তো এখানে আসার পরে এখানে দেখতেছে এমবিবিএস ও এন্ড বিডিএস গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অ্যাডমিশন, এটাতে ক্লিক করে দিব।
ক্লিক দেওয়ার পরে আমরা এখানে এই যে অপশন পারতেছো এমবিবিএস, বোথ এমবিবিএস এন্ড বিডিএস, অনলি এমবিবিএস, অনলি বিডিএস, আমরা অনলি বিডিএস যেহেতু করবো অনলি বিডিএস সিলেক্ট করবো, সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর লগ ইন করবো আমরা। তো আমি ইউজার আইডি দিলাম, পাসওয়ার্ডও দিয়ে দিলাম, লগ ইন করলাম। লগ ইন করার পরে এই অ্যাপ্লিকেশনের নাম, ছবি, স্কুট সব কিছু কিন্তু এসে পড়বে, বুঝতে পারছো? তো এটা আসার পরে তো এখানে আমরা সবকিছু দেখে নিব ঠিকঠাক আছে কিনা। এখানে নিচেই সবগুলো ডেন্টাল কলেজের কি নাম, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের নাম শো করতেছে। তো এখন আমার এগুলি বাম পাশ থেকে ডান পাশে আমার কি ফিল আপ করে নিয়ে নিতে হবে, আমার চয়েস অনুসারে, পছন্দ অনুসারে আমি নিয়ে নিব, বুঝতে পারছো? তো এখানে মোস্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্ট্যাটাস সিলেক্ট করে নিব। জেনারেল কোটায় যেহেতু আমরা অ্যাপ্লিকেশন করবো, জেনারেল কোটা আমরা সিলেক্ট করে নিয়ে নিব এখান থেকে। এটা গুরুত্বপূর্ণ, এটা দেখে নিবা তোমরা ভালোভাবে। তো এটা আমি সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে কলেজগুলো কিন্তু আমরা চয়েস দিব কিভাবে সাজাবো। তো এই জেনারেল কোটাটা সিলেক্ট করে নিয়ে নিবা তোমরা, যারা মেধা কোটা করবো মেধা কোটা। তাহলে আমি প্রথমে মেন্ডি ডেন্টাল কলেজ রাখলাম, যেহেতু এটাতে এই ছাত্রীটাকে আমি সর্বাত্মক সুযোগ সুবিধা দিয়ে ভর্তি করাবো ইনশাল্লাহ, অনেক কম মানে সর্বাত্মক ফেসিলিটি দিব। তারপরে সিটি মেডিকেল কলেজ দিলাম, সিটি ডেন্টাল কলেজ, তারপরে সাফেনা ওমেন্স ডেন্টাল কলেজ, তারপরে বাকিগুলি আমি পছন্দ মতো দিয়ে দিলাম, বুঝতে পারছো? আশা করি ইনশাল্লাহ প্রথমটা এসে পড়বে। তো এখান থেকে সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে ও পজিশন অনুসারে যেটাতে দিবে ওটাতেই। তো এগুলি সবগুলো এভাবে তোমরা বাম মানে সিলেক্ট করার পরে বাম পাশ থেকে ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করার মাধ্যমে তোমরা ওই পাশে নিয়ে যেতে হবে, বুঝতে পারছো? তো এভাবে আমি সিলেক্ট করে নিয়ে নিলাম ডান পাশে। নিয়ে নেওয়ার পরে তারপরে আমার যে ঘটনাটা ঘটবে ওইগুলি আমি সব কিছু অকে করে দিচ্ছি, সিরিয়ালগুলি মেনটেন করে দিচ্ছি ঠিকঠাক আছে কিনা আবার দেখে নিচ্ছি আমি। তো এটা দেওয়ার পরে হচ্ছে আমার নিচে একটা তোমরা কি একটা ক্যাপচার দেখতে পারতেছো, ও আমার ওই ক্যাপচারের কোডটা আমার ফিল আপ করতে হবে, বুঝতে পারছো? এই যে একটা BB57H262, এটা আমি ফিল আপ করে নিয়ে নিলাম। এটা ফিল আপ করার পর আমার নেক্সট বাটনে ক্লিক করতে হবে, বুঝতে পারছো? এটা কিন্তু তোমার সতর্কতার সহিত ফিল আপ করবে, নাহলে ভুল হলে কিন্তু আবার প্রথম থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই যে এটা আমি ফিল আপ করে দেওয়ার পরে এখানে নেক্সট বাটন আছে, এটাতে আমি ক্লিক করে দিয়ে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমার সরাসরি অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে। ওকে, তো মানে সরাসরি এটাতে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখন এটাতে টিক চিহ্ন দিয়ে দিবা, আই হ্যাভ যেটা আছে এটাতে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করবা, বুঝতে পারছো? এটাতে কিন্তু টিক চিহ্ন না দিলে অ্যাপ্লিকেশন হবে না পরিপূর্ণ। তারপরে এখানে সেভ অ্যান্ড সাবমিটে তুমি ক্লিক করে দিয়ে দিবা। সেখানে ক্লিক করে দেওয়ার পরে আমার অ্যাপ্লিকেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমার পেমেন্ট করতে হবে। তো পেমেন্টের জন্য আমি SMS এ চলে আসলাম, আমার যেহেতু টেলিটক প্রিপেড সিম আছে। তো এখানে আসার পরে লিখবো যে MBBS BDS NG সবগুলি বড় হাতের হবে, স্পেস কি স্পেসে পিনকোডটা দিয়ে দিতে হবে, এমনকি 16222 এর নাম্বারে পাঠিয়ে দিতে হবে। দেওয়ার পরে তোমাকে একটা SMS পাঠাবে অটোমেটিকলি। তো ওই SMSটা আসার পরে এখানে একটা পিনকোড থাকবে, ওই পিনকোডটা আবার আমার টাইপ করতে হবে। এখন আমার এটা 200 টাকা কেটে নেবে। MBBS লিখবো আমি MBBS BDS NG স্পেস ইএস বড় হাতের হবে ইএস স্পেস ওই পিনকোডটা আমি এখানে দিয়ে দিব, বুঝতে পারছো? দিয়ে দিলে কিন্তু আমার সিম থেকে রিচার্জ করার আছে, মানে এখান থেকে 200 টাকা কেটে নিবে, বুঝতে পারছো? অলরেডি দেখতেছো তোমরা, আমি এটা দিয়ে দিলাম। তো আমার টেলিটক সিম যেহেতু আমি ব্যবহার করি, তো সুতরাং এটা দিয়ে আমি সবকিছু অ্যাডমিশনের কাজকর্ম সম্পূর্ণ করতে পারি। তো এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা SMS আসার পর আমাকে নিশ্চিত করবে, কংগ্রেচুলেশন জানাবে যে আমার অ্যাপ্লিকেশনটা পেমেন্টটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে হয়েছে। এই যে তোমরা দেখো যে আমি দিয়ে দিলাম, এমনকি একটা SMS কিন্তু এখনই এসে পড়বে। এই যে এসে পড়লো একটা SMS। তো এই দেখতেছো কংগ্রেচুলেশন ফাহিমা বিনতে কারিম, পেমেন্ট কমপ্লিট MBBS এত। তো এখন আমার পেমেন্ট কমপ্লিট হয়েছে। এখন আমার রিসিপ্টটা চেক করব আমার ঠিকঠাক আছে কিনা, পেমেন্ট কমপ্লিট হয়েছে কিনা। তো আমি আবার ওয়েবসাইটে চলে যাব। এখানে আসার পরে আমি কি যে এখানে কিন্তু আনপেড লাগাইল আগেরটা, কিন্তু এখন আমি কি ওয়েবসাইটে চলে যাব, DGME এর ওয়েবসাইটে চলে যাব। এখানে কপি অ্যাপ্লিকেশন কপি একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিব। দেওয়ার পরে আমি দেখবো যে আমার অ্যাপ্লিকেশনটা এত পরিমাণ কল দেয় হোয়াটসঅ্যাপ সিমে, যেটা বিরক্ত করে। 3.5-24 ঘন্টা কোনো কিছু করতে পারি না, কয়েকশো কল আসে, 200-300 মতো। তো এটা দেওয়ার পরে আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু আমার পেড দেখাচ্ছে, বুঝতে পারছো? এই যে অ্যাপ্লিকেশন পেড লেখা আছে আমার এখানে, এই অ্যাপ্লিকেশন পেড, এই যে দেখতেই পারতেছো অ্যাপ্লিকেশন আমার ফি এই মানে যে স্ট্যাটাসটা এটা পেড কিন্তু। তো এভাবে আমিও আন্টিকে কি সব কিছু পাঠিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ অনেক সুযোগ সুবিধা নিয়ে ডেন্টালে কিন্তু ইনশাল্লাহ ভর্তি করে দেবে এই ছাত্রীটাকে। ওর বাবা নাই, তো মোটামুটি যে পরিমাণ একটা হেল্প করবো, যেটা বলার ভাষণে গতবার এরকম করেছি ডেন্টাল কিন্তু বেস্ট সব দিক দিয়ে এই ছিল। তার পরবর্তীতে আমি ডেন্টালে কিভাবে মেধা ও অসচ্ছল কোটা আবেদন করা লাগে সেটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু অতি সহজে ডেন্টালের কি জেনারেল কোটা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, কোনো সমস্যা নাই। এমনকি খুবই সতর্কতার সহিত করতে হবে। এখানে কোনো ভুলভাল করে ফেললে কিন্তু তুমি আর ডেন্টালে ভর্তি হতে পারবে না, MBBS এ ভর্তি হতে পারবে না। সুতরাং অভিজ্ঞ
কম্পিউটার দোকান, অথবা তুমি নিজে যদি পারো জানো তাহলে করতে পারো। আর যদি আমার কনসাল্ট নিতে চাও, আমি A to Z সব তোমার অ্যাপ্লিকেশন থেকে নিয়ে, নিশ্চন থেকে নিয়ে, অটো মাইগ্রেশন থেকে নিয়ে, ঐচ্ছিক মাইগ্রেশন থেকে নিয়ে, ভর্তি কার্যক্রম করানো, এমনকি ভর্তি পরে ঐচ্ছিক মাইগ্রেশন করানো, ভর্তি পরে তোমার বই খাতা কিনে দেওয়া, বোনস কিনে দেওয়া, এমনকি তোমাকে ফ্রিতে টিউটর ক্লাস করানো, সব কিছু A to Z আমার মাধ্যমে করতে চাইলে আমার কনসাল্ট নিতে পারো। তুমি এবার নিশ্চিন্তে বাসায় ঘুমাইতে পারো, কোনো সমস্যা নাই। আর এমবি ডেন্টালে যদি ভর্তিতে আমার হেল্প চাও, সেখানে আমি হেল্প করতে পারবো, কোনো সমস্যা নাই। এই যে 4-5টা আবেদন আজকে করেছি, ওদের কিন্তু সবাইকে সর্বাত্মক ফেসিলিটি, সুযোগ সুবিধা দিয়ে কিন্তু ঢাকার টপ সারির ডেন্টাল কলেজগুলিতে ইনশাল্লাহ ভর্তি করাবো। ইনশাল্লাহ গতবারও করেছি এরকম অজস্র ছেলেমেয়েদের, এবারও ইনশাল্লাহ করাবো। বুঝতে পারছো? এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।